আসসালামু আলাইকুম। টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেঘনা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস মেঘনা পে ওয়ালেট কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ প্রসেস ভিডিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মেঘনা পে পাশাপাশি মেঘনা ব্যাংকের একটা ওয়ালেট রয়েছে, মেঘনা পে ওয়ালেট। এটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়, কার্ড যদি থাকে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার সবই করতে পারবেন মেঘনা পে ওয়ালেট থেকে। সেটা কীভাবে রেজিস্ট্রেশন করবে, কী কী সার্ভিস আছে, সেই ভিডিও না দেখে থাকলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। বন্ধুরা, প্রথমে আপনার গুগল প্লেতে যাবেন, মেঘনা পে ইন্টারনেট ব্যাংকিং যে মোবাইল অ্যাপসটি সেটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটা লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে, কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনও করতে হবে অ্যাকাউন্টটি বিপরীতে অথবা কার্ডের বিপরীতে। এটা রেজিস্ট্রেশন করতে হলে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট থাকতে হবে এবং আপনাকে ডেবিট কার্ড রিসিভ করতে হবে। তারপর আপনি এটা রেজিস্ট্রেশন করতে হবে। ডেবিট কার্ড ছাড়া আপনি কোনোভাবেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না, কোনো সার্ভিসও পেতে পারবেন না। এটা হচ্ছে মেঘনা পের একটা খারাপ দিক, যে কার্ড ছাড়া আই ব্যাংকের রেজিস্ট্রেশন করা যাবে না। মেঘনা ব্যাংকের যদি কেউ থাকে এই ভিডিওটা দেখে, তাদেরকে একটাই কথা, তারা যেন এই সার্ভিসটা আপডেট করে কার্ডবিহীন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ইন্টারনেট ব্যাংকিং। এটা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ব্যাংকে যে ইমেল অ্যাড্রেস সেটা দিতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি সেই নামটি প্রবেশ করাতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। কিন্তু এখানে ইউজার আইডি সেট আপ আগে থেকে করতে হবে। এই সকল তথ্য দেওয়ার পর আপনাকে এই যে ইউজার আইডি অপশন আছে, এখানে ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটা আপনি যে কোনো মাধ্যম দিতে পারেন, কিন্তু ইংরেজির কিছু অক্ষর থাকতে হবে এবং অঙ্কের কিছু অক্ষর থাকতে হবে। তারপর আপনি এই ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন। তার আগে আপনি ইউজার আইডি সঠিকভাবে ক্রিয়েট করতে পারবেন না। অনেকে ইউজার আইডি ক্রিয়েট করতে গেলে সমস্যা হয়, তাদের বলছি যে ইউজার আইডি সঠিকভাবে ক্রিয়েট করবেন। আপনি প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এই যে ইউজার আইডি দেবেন, তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দিলে আপনাকে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে পরবর্তী যে পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ আপনার যে মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপডেট থাকবে, যদি থাকে অ্যাকাউন্টে সেটা দেখাবে এবং ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার যে রেজিস্টারকৃত মোবাইল নম্বর, যে অ্যাকাউন্টে লেনদেন করলে SMS যায়, সেই মোবাইলে ওটিপি প্রদান করা হবে। সে ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটার মেয়াদ থাকবে 2 মিনিট। এর ভিতরে 4 সংখ্যার যে ওটিপিটা, সেই ওটিপিটা বসে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে ওটিপি সাবমিট সাকসেসফুল দেখাবে। ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ডেবিট কার্ড যে নিয়েছেন আপনি অ্যাকাউন্টের বিপরীতে, সেই ডেবিট কার্ডের তথ্য প্রদান করতে হবে। অপশন আসবে, এখানে ডেবিট কার্ডের নাম দিতে হবে, ডেবিট কার্ড নম্বর দিতে হবে, সম্পূর্ণ ডেবিট কার্ড নম্বর এবং পিন নম্বর দিতে হবে। ডেবিট কার্ডে যে পিন থাকে, অ্যাক্টিভেট পিন, সেই পিন দিতে হবে, পিন নাম্বারটা। এই পিনটা গোপনীয়। ডেবিট কার্ডের নাম্বার এবং ডেবিট কার্ডের পিন, তারপরে ডেবিট কার্ড যে এক্সপায়ারি ডেট, তারপর ডেবিট কার্ড যে এক্সপায়ারি ডেটে যে বছর শেষ হবে সন, কারণ একটা কার্ডের 5 বছর মেয়াদ থাকে ডেবিট কার্ডের, সেই 5 বছরের যে কোন সনে শেষ হবে মেয়াদটা, সেই মেয়াদ সনটা দিতে হবে। কিন্তু আপনি ডেবিট কার্ডের যে পিছনে CVV নম্বর সেটা দেবেন না, কারণ সেটা চাচ্ছে না। ডেবিট কার্ড অ্যাক্টিভেট করার সময় যে পিনটা দেওয়া হয়েছিল 4 সংখ্যার, টাকা ওঠানোর সময় পিন ব্যবহার করতে হয় যে পিনটা, সেই পিনটা দেবেন। সম্পূর্ণ তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে
কার্ড ভেরিফিকেশন করবে যে কার্ডের তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে সাকসেসফুল দেখাবে, কার্ড ভেরিফাই সাকসেসফুল দেখাবে। ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে পর আপনার পরবর্তী একটা ফর্ম আসবে, যেখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে, যে ইউজার নেমটা আপনি পিছনে দিয়েছিলেন লগ ইন করার জন্য, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাকে ইংরেজি এবং অঙ্কের কিছু সংখ্যা, হ্যাশ, @ বা অ্যান্ড কিছু চিহ্ন আছে, সেইগুলো দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পুনরায় কনফার্ম পাসওয়ার্ড দেবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি পরবর্তী যে পেজ সেখানে যাওয়ার জন্য সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দেবেন সম্পূর্ণ তথ্য দিয়ে। সাবমিটে ক্লিক করার পর আপনাকে যে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেরকম একটা নোটিফিকেশন জানানো হবে। দেখুন সাকসেসফুল জানানো হয়েছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এখন লগ ইন করুন। ফার্স্টে লগ ইন করার জন্য আপনার ডিভাইসে অ্যাক্টিভেশন করতে হবে। ডানে চলে যাবেন। ডানে গিয়ে প্রথম পেজে যাবেন যেখানে লগ ইন করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, সেই পেজে যাবেন। এখান থেকে আপনি ব্যাংকিং অপশন বা পেমেন্ট অপশন যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে লগ ইন পেজ আসবে, যেখানে যে ইউজার নেমটা আপনি দিয়েছিলেন সেই ইউজার নেমটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনি গোপনীয়, এই পাসওয়ার্ডটা দিবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন বা লগ ইন, এই পেজে ক্লিক করে দেবেন। দেখুন এই যে লগ ইন অপশন, এখানে ক্লিক করে দিলে অটোমেটিক আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে নিয়ে যাবে। সেখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। তারপরে আই এম অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে দেবেন। আই এম অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন প্রথমবার করতে হয়। তারপর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। ডিভাইস রেজিস্ট্রেশনের পর সাকসেসফুল হলে এখানে দেখবেন যে আপনি অনেক সার্ভিসগুলো পাবেন। কী কী সার্ভিস আছে সে নিয়ে একটা ভিডিও করব। ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।